হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার তো খুব ঠান্ডা লেগেছে, দুদিন ধরে কোনো ভিডিও শ্যুট করিনি। সোমবার দিন এটা শ্যুট করেছিলাম, সকালবেলা ফুলের দাদা এসে ফুল দিয়ে গেছিলো। আমি আগের দিনই ফোন করে বলে দিই যেদিনকে যেদিনকে ফুল লাগবে, তো এসে দাদাটা দিয়ে যায়। তো এই গোল গোল নাড়ুগুলো সুদীপ নিয়ে এসেছিলো এখানে পৌষ সংক্রান্তি উপলক্ষে না, সব ছোট ছোট গাড়ি করে এই মোয়া বিভিন্ন রকমের খাজা গজা এইসব বিক্রি হয়। তো তোমাদের যতটা লাগবে বলতে হবে, তারপরে ওরা ওজন করে দিয়ে দেবে, কোনো প্যাকেট করে বিক্রি হয় না, তো খোলা খোলাই বিক্রি হয়। তো সেটা নিয়ে এসেছিলো, খুব অল্প মিষ্টির মতো ছিল, তিলের সম্ভবত নাড়ুটা। আমার তো তিলই দেখে মনে হলো, তবে সুদীপ বললো যে না, তিল না, হয়তো চালের খুদ দিয়ে করে ওটা। তো যাই হোক, এই ধুনোটা না খুব ভালো গন্ধ বেরোয়, সেটা নিয়ে এসেছি। আর আগের দিন সন্ধ্যেবেলা জ্বালিয়েছিলাম, ঠিক করে জ্বলেনি, তো পরের দিন সুদীপ বললো যে মাঝখানে যে কর্পূরের জায়গাটা আছে ওটা ধরে জ্বালালে খুব সুন্দরভাবে জ্বলবে। তো সেভাবে ট্রিকটা ফলো করে জ্বালিয়েছি, বেশ ভালো গন্ধ হয়েছিল, ভালো মানে লাগে আর কি ধুনো টুনোগুলো জ্বললে। আর পৌষ সংক্রান্তি বলে কথা, একটু ভালোই লাগছিল ঠাকুর পুজো দিতে। তো আমার দিনের সবথেকে বেস্ট পার্ট হচ্ছে এই জায়গাটা, যে ঠাকুরের সাথে কয়েকটা সময় স্পেন্ড করা যায়। তারপরে নিজের জন্য দুটো কড়াইশুঁটির পরোটা বানিয়ে নিয়েছি। আজকে একদম মুখটা ভালো লাগছিল না, সকালবেলা দুধ রুটি খেয়েছি, মানে ভালোই লাগছিল না, মিষ্টি মিষ্টি জিনিসগুলোই খেতে ভালো লাগছিল। তবে এখন অনেকটাই বেটার আছি, রসুন তেল গরম করে দেওয়া থেকে শুরু করে অমৃতাঞ্জন ঘষে ঘষে মানে কৌটো প্রায় শেষ করে ফেলেছি নিজেকে ঠিক করে রাখার জন্য। তো যাই হোক, দুপুরবেলায় ব্যাটারটা রেডি করে রেখেছিলাম পাটিসাপটা বানাবো বলে, আমি একরকমই পাটিসাপটা বানিয়েছি, আর কিছু বানাতে পারিনি। আমার 1 ঘন্টা মতো লেগেছে, 14টা মতো পাটিসাপটা বানিয়ে উঠতে পেরেছি। ঘি একটু গলিয়ে নিয়েছি পাশেই। আর আমাকে মা সবসময় বলতো, দিদাকেও দেখতাম, যে পিঠে পুলি এসব বানানোর আগে নাকি মানে যে অগ্নিদেবতা, মানে যেই উনুনে রান্না করা হয় তাকে নাকি দিতে হয়। তো ছোট্ট দেখে একটা পুচকি একটা পাটিসাপটা বানিয়ে সেটা আগে গ্যাসের সামনে রেখে দেব। তো সেই জন্যই ছোট্ট একটু ব্যাটার দিয়ে স্প্রেড করে তারপরে পুরটা, নারকেল আমি সাদা পুর রেখেছি, একটু নারকেল একটু খোয়া ক্ষীর দুধ দিয়ে একটু পুরটা বানিয়ে নিয়েছিলাম, গুড়ের করিনি, কারণ শুধু গুড়ের পুর একটা পছন্দ করে না, আর আমারও ভালো লাগে না। আর এই প্রথম পাটিসাপটা করা শুরু করলাম, ওটা তো উনুনে রেখে দিয়েছি, মানে গ্যাসে রেখে দিয়েছি ছোটো পাটিসাপটাটা। মোটামুটি 14টা মতো হয়েছিল, 14-15টা মতো। তার মধ্যে কিছুটা ওর অফিসে একজন আছে বয়স্ক মানুষ, উনি অফিসেই দেখভাল করে, দেখাশোনা করে, তো তার জন্য কয়েকটা পাঠিয়ে দেবো। আর বাকি সব কিছুটাও অফিসে নিয়ে যাবে, ভাগ করে আর কি সবাই মিলে খাবে। আর আমি তো খুব একটা বেশি খাই না, শুধু বাড়িতে যে কটা খাবে খাবে। তো পুর তো থেকেই যাবে, কারণ পুর অনেকটাই বানিয়েছিলাম, ভাবছিলাম যে দুধ পুলিটা আবার অন্যদিন বানাবো, কারণ একসাথে একদিনে এতগুলো পারবো না, শরীরটা অতটা পারমিট করবে না বলে। তো পাটিসাপটাই বানিয়েছিলাম শুধুমাত্র। পাটিসাপটা করতে করতে না আমার এক্সিবিশনের কথাগুলো মনে পড়ছিল। লাস্ট টাইম যখন এক্সিবিশন করেছিলাম তখন পাটিসাপটাও এক্সিবিশনে নিয়ে গেছিলাম, এবং সবাই বলেছিল বেশ ভালো হয়েছে খেতে। তো মাঝখানে এত কাজ কাজ করে পাগল হয়ে গেছিলাম যে এক্সিবিশন করতাম বা এরকম পাটিসাপটা, অনেকেই আমার বন্ধু বান্ধবদের মধ্যে অনেকেই পাটিসাপটা বাড়িতে কিনে নিয়েছে, কিনে নিয়ে শীতকালে খেয়েছে, আবার অনেকে দিদির বাড়িতেও পাঠিয়েছে। তো সবার থেকে রিভিউ পেতাম যে খুবই ভালো হয়েছে পাটিসাপটাগুলো। তো যাই হোক, তারপরে একটুখানি আলুর চপ ভেজেছিলাম, এইটাই ছিল আমাদের ডিনার। মোটামুটি কিছু খেতে ইচ্ছা করছিল না, তো আলুর চপ, আমার দুটো আলুর চপ, সুদীপের দুটো আলুর চপ দিয়ে মুড়ি খেয়েছিলাম, কারণ আমার ভাত রুটি কিছুই ভালো লাগছে না সেইভাবে খেতে। আর সকালে যেহেতু একবার দুধ খাওয়া হয়ে গেছে, আর আমার দুধ রুটি খেতে ইচ্ছা করছে না। তো যাই হোক, সুদীপ আসার সময় দুধ নিয়ে এসেছে, 1 লিটারের একটা প্যাকেট, এরকম বড় বড় 1 লিটারের প্যাকেট পাওয়া যায়, 2 লিটারের প্যাকেট পাওয়া যায়। তো 1 লিটারের একটা প্যাকেট নিয়ে এসছে। আমি আমুলের না ফুল ক্রিমটা ইউজ করি, কিন্তু ফুল ক্রিমটা এখানে খুব ডিম্যান্ডিং, তাড়াতাড়ি শেষ হয়ে যায় বলে পাওয়া যায় না রাতের দিকে। আর পরের দিন সকালে সুদীপকে টিফিনে দেবো, আলু ফুলকপির একটু তরকারি করে রেখেছি। রুটি যদি সুদীপ খায় রাতে তো ওকেও বানিয়ে দিতে পারবো, কিন্তু ও বললো না, ওর মুড়ি আর আলুর চপ খেয়ে নাকি পেট ভরে গেছে, আর এই আটা মেখে রেখেছি, মানে আটা মানে ময়দা মেখে রেখেছি ওর রুটির জন্য। তো এই ছিল পৌষ পার্বণের দিনের আমার রুটিন। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক